এই শীতের সিজন ছাড়া ব্রোকলি সবজিটা পাওয়া যায় না, তাই এই ব্রোকলিটা আপনারা এই শীতের সময় খুব মজা করে রান্না করে খেতে পারেন। এর পুষ্টিমান এবং ভিটামিন গুণাগুণ অনেক ভালো। আজ আপনাদের সাথে ব্রোকলি দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ব্রোকলি নিয়ে নিয়েছি। এর ডাঁটাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, খুব কচি ডাঁটা ছিল। এগুলো নেওয়ার পর আমি এই ব্রোকলিটা কেটে নেব। আর এসব নিরামিষটা আমি তৈরি করব ব্রোকলি, একটি গাজর আর 2টি আলু আর মটরশুঁটি, পেঁয়াজকলি দিয়ে চপিং বোর্ডে রেখে আমি এগুলো ফুল কেটে নিলাম। আর এর যেই কচি ডাঁটাগুলো আছে পাশে রেখে দিয়েছি। আর বড় বড় ফুলগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। এইভাবে আমি ব্রোকলিটা কেটে নিলাম। আর এই ডাঁটাটা এতই নরম ছিল, তাই এটি আমি কেটে নিচ্ছি নিরামিষে দেওয়ার জন্যে। এবার আমি গাজরটা চেষে নিচ্ছি, নিয়ে এই লম্বালম্বি করে আমি কেটে নেব। গাজর কাটা হলে আলুগুলো কেটে নিলাম। এইভাবে আমি কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চুলায় পানি দিয়েছিলাম, পানিটা ফুটে এসেছে। এই ফুটন্ত পানিতে আমি ব্রোকলির ফুলগুলো দিয়ে দিলাম। একে আমি 2-3 সেকেন্ড একটু ভাপ দিয়ে নেব, নিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। তা না হলে এভাবে রেখে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, খুব নরম হয়ে যাবে। এইভাবে আমি আলু এবং গাজরগুলো সেদ্ধ করে নিলাম। ঠিক 60% সেদ্ধ করার পর আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে রসুন কুচি ও আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরা আর আস্ত জিরা। এটিকে আমি একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। হলুদের গুঁড়া আধা চামচ আর ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিতে পারেন 1 চামচ। সবজিটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, এটি ফ্রোজেন করা ছিল। এবার দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে নিরামিষের। পেঁয়াজকলি লম্বালম্বি করে কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম। এইভাবে আমি সব কিছু দিয়ে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটি দিলে খুবই ভালো লাগবে খেতে, কারণ আমি আদা রসুন দিয়েছিলাম সেই জন্যে। এবার দেখবেন এই সবজিটা আমার ঠিকই সবুজ থাকবে। এটি আমি যদি ঢেকে দিই এবং চুলা কমিয়ে দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এইভাবেই আমি নেড়েচেড়ে এটি একটি ডিশে সার্ভ করে নেব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এটি গরম ভাতের সাথে, এমনকি রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।